সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানেই আছো খুব ভালো আছো, সুস্থ আছো। কুচবিহার জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকে। তো সকালবেলা ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এইদিকে দেখো মা চা করেছে, তাই এখন মা চা দিয়ে গেল, চা আর মামামকে দিয়ে গেল দুধ বিস্কুট। তো মামামের জন্য দুধ বিস্কুট নিয়ে এসেছে, তো মামামকে খাইয়ে দিয়েছে, আর ওইদিকে আমিও সকাল সকাল চা বিস্কুট খেয়ে নিয়েছি। আর এইদিকে দেখো মাম্মাম সকালে দুধ খেয়ে এখন খাচ্ছে নুডলস। সকালে ঘুম থেকে উঠেই আমি কিছু খাবো, যেহেতু আমি বাপের বাড়িতে আছি সেই জন্য না একটু অসুবিধেই হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে যখন এরকম বায়না করে তো সকালে মানে সঙ্গে সঙ্গে এনে দিতে পারি না, যেহেতু আমাদের বাড়ি থেকে দোকানটা একটু বেশ দূর, সেই কারণেই আনা হয় না। আর এইদিকে মা তখন সকালবেলা ভিজে গিয়ে মামামের জন্য নুডলস নিয়ে এসেছে। দুদিন ধরে আমাদের এখানে মানে আমি বাইরে থেকে আসার পরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে কি বলবো। এদিকে খবরও নাকি বলেছে বেশ কয়েকদিন মানে 16 তারিখ 17 তারিখ পর্যন্ত নাকি বৃষ্টি থাকবে, সেই কারণেই কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। তো যাই হোক, ওইদিকে মা দোকান থেকে চলে এসেছে, আর এসে দেখো এখানে রান্না বসিয়ে দিয়েছে। মা বললো আজকে দুপুরে কী খাবি, মানে সকালে কী খাবি? তো আমি বললাম সকালে আর কী খাবো, আজকে বরঞ্চ খিচুড়ি বানাও। তাও যেহেতু বৃষ্টি আছে সেই কারণে মাকে সকাল সকাল খিচুড়ি বানাতে বলেছি, আর ওইদিকে মা খিচুড়ি বসিয়ে দিয়েছে। আর এইদিকে দেখো খিচুড়ির সঙ্গে আলু ভাজা করবে বলে আমি এখন কিন্তু এখানে আলু কেটে নিচ্ছি। আর ওইদিকে কিন্তু ফোনটা আমার ভাস্তি ধরে দিচ্ছে, তো ওকে আমি বললাম, ও ওই ঘরে বসেই ছিল, মানে এখানে বসেই আর কি মোবাইল দেখছিল। তো আমি বললাম তাহলে একটু আমার ফোনটা দিয়ে একটু ক্যামেরাটা মানে ব্লগটা শ্যুট করে দে। তো সেই কারণে কিন্তু ও আমাকে ফোনটা একটু ধরে দিচ্ছে। আর এদিকে এখন আমি আলুগুলো কেটে নিচ্ছি, আলু কেটে নিয়ে যাব, অনেক জামা কাপড় জমে আছে সেগুলো ধুবো। বেশ কয়েকদিন ধরে আর কি মানে যে কয়দিন ধরে বাড়িতে এসেছি সেই মানে যেদিন থেকে এসেছি সেদিন থেকে জামা কাপড় জমিয়েই গেছি, ধোয়া হচ্ছে না, ওই বৃষ্টির জন্য না ধোয়া হচ্ছে না। তো আজকে অনেকগুলো জামা কাপড় আছে, সেগুলো সব এক হাতেই ধুবো, মানে একাই ধুবো। তার মধ্যে কলটাও নষ্ট, মার মানে আমাদের বাড়ির কলটাও না একটু নষ্ট, সেই কারণে না কলে সেভাবে পামানো যায় না, জল আর কি বেরোয় না, খুব শক্ত আর কি। তো সেই জন্য আর কি আমি ধুইতে চাইনি, আমি ভেবেছিলাম নদীতে ধুবো, কিন্তু বর্ষার দিন যেহেতু নদীতে না অনেক জল জমে আছে সেই কারণেই নদীতে যাইনি আর কি। তো ভাবলাম যাই হোক নদীতে না যাই আর কতদিন জমাবো, তাই না? তো আজকে বাড়িতেই ধুয়ে নিই, তো সেই কারণে জামা কাপড়গুলো সব ধুয়ে নিব। আর জামা কাপড় তো ধুতে যাবই, তার আগে চলো মাম্মামকে খাইয়ে দিই। যেহেতু মাম্মাম সকাল সকালে আজকে ঘুম থেকে উঠেছে, এই ঘড়িতে বাজে তখন কয়টা 8:30 ওরকম টাইমে আর কি ঘুম থেকে উঠেছে। তো ঘুম থেকে ওঠার পর ওকে শুধু দুধ বিস্কুট খাইয়ে দিয়েছিলাম, পরে আর কিছু খাওয়ানো হয়নি। এখন ঘড়িতে প্রায় বাজে 11:30 পৌনে 12টার মতো। তো এদিকে ঘড়ির টাইমটাও বেশ অনেকটাই হয়ে গেছে, সেই কারণে ভাবলাম জামা কাপড় ধুতে যাওয়ার আগে মামামকে খাইয়ে দিয়ে যাই, তাহলে অনেকটা ভালো হবে, নিশ্চিন্তে আর কি জামা কাপড়গুলো ধুতে পারবো। আর এদিকে আমি গল্প করছিলাম ভাস্তির সঙ্গে, কি একটা কথা নিয়ে জানো, ওর সঙ্গে গল্প করছিলাম, তার মাঝেই কিন্তু মামামকে খাওয়াচ্ছিলাম। আর কি হয়েছে জানো তো, বাড়িতে আসার পর না এত কারেন্টের সমস্যা, কি বলবো, কারেন্ট তো যখন তখন যাচ্ছে আর আসছে, দিনে যে কতবার কারেন্ট যায় আর কতবার আসে তার কোনো হিসাব নেই। এই যে এখন মামামকে খাওয়াতে বসেছি তখনও কিন্তু মানে আমি শুধু ওকে একবার ভাতটা মুখে দিয়েছি আর তখনই কিন্তু কারেন্টটা চলে গেছে। আর এইদিকে দেখো মা যে খিচুড়ি বসিয়ে দিয়েছে, খিচুড়ির চাল কিন্তু বেশ খানিকটা ফুটেও গেছে। আর এইখানে কিন্তু মা ওদিকে খিচুড়ি রান্না করছে আর আমি বাইরে চলে এসেছি জামা কাপড়গুলো ধুতে। আর এইদিকে দেখো বাড়ির চারপাশে কত জঙ্গল হয়েছে, তাই না? আসলে কি জানো তো, কিছুদিন আগেই এখানে গাছ মরা দেওয়া হয়েছে, এই রেগুলার বৃষ্টি হওয়ার কারণে না গাছগুলো আর মরেনি, সেই কারণে আবারও গাছগুলো মানে মানে জ্যাতা হয়ে গেছে, সেই কারণে আর চারপাশটা একটু জঙ্গল মনে হচ্ছে। তবে এবার বাড়িতে আসলে বাইকে কিন্তু বলেছে মা এবার এসে গাছ মানে রোদ্র উঠলে গাছ মরাটা দিয়ে নিতে। আর এইদিকে দেখো আমি এইখানে কলা পাতাতে খিচুড়ি খাবো, কেন জানি না মনে হচ্ছিল যে আজকে কলা পাতাতেই খিচুড়িটা খাওয়া যাক, বেশ ভালো হবে। সেই কারণে না ভাস্তিকে বলেছিলাম যে আমি একটা কলা পাতা এনে দে, তাহলে কলা পাতাতে সবাই মিলে খিচুড়ি খাই। তো এখানে ভাস্তে গিয়ে কলা পাতা এনেছিল আর আমি কেটে ধুয়ে নিয়ে এসেছি, আর এখন আমরা সবাই সকালে মা খিচুড়ি রান্না করেছিল, তো সেটাই খেয়ে নিয়েছি আমরা সবাই মিলে। এখানে আমি মা ভাস্তি সবাই মিলে খেয়েছিলাম। তো খাওয়া দাওয়ার পর মামামকে স্নান করিয়ে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমি নিজেও স্নান করে নিয়েছি। আর ওই যে কপালের সিঁদুরের টিপটা দেখতে পাচ্ছ, ওটা না আমি গোল করে দিতে চেয়েছিলাম, তো মাম্মামের হাত লেগে আর কি এরকম হয়ে গেছে।
তো যাই হোক, এখন হলো একটু শর্ট ভিডিওর জন্য রেডি হব। এখানে ক্যামেরা ধরে দেওয়ার জন্য সেরকম লোক নেই, তবু আমার ছোটো ভাস্তিটা ধরে দেয়। তো এখন যাব ওকে ডেকে আনতে, তো ওকে ডেকে এনে তারপর একটু শর্ট ভিডিও বানানোর চেষ্টা করবো। তো চলো যাই ওদের বাড়িতে। এইদিকে আমার ভাস্তিকে ডাকার জন্য একটু রাস্তায় বেরিয়েছিলাম। সকাল থেকে যেহেতু সেরকমভাবে রাস্তায় বেরোনো হয়নি, তো সেই কারণে না ওই মানে এই জিনিসগুলো দেখানো হয় না তোমাদের সঙ্গে। তো দেখো, এখানে রাস্তায় এসে দেখি কাকিদের বাড়ির গাছটাতে খুব সুন্দর জবা ফুল ফুটেছে। তো গাছগুলো যেহেতু ভিজা ছিল, এত ভালো লাগছে না দূর থেকে, যে কি বলবো। এই ফুলগুলো যদি আমাদের এখানকার মানুষ দেখতো, একদম পুরো পাগল হয়ে যেত। বিষয়, যাকে ডাকতে গিয়েছিলাম সে বর্তমানে এখন বাড়িতে নেই, কোথায় যেন গিয়েছে, হয়তো দোকানে গিয়েছে। দোকান থেকে আসলে তারপর হয়তো আসবে। তো জানি না, আজকে হয়তো শর্ট ভিডিও বানানো হবে না। তো চলো দেখা যাক ও কখন আসলে ভিডিও বানাবো, না তো আর ভিডিও বানানো হবে না। পাগল হয়ে যেত বললাম কেন জানো, যেহেতু আমাদের এখানে এত ফুল পাওয়া যায় না, সেই কারণেই। তো দেখো, ওদিকে দুপুরবেলায় ভাস্তিকে ডাকতে গিয়েছিলাম, ভাস্তিকে পাইনি। তো নিজে একা একা একটু শর্ট ভিডিও বানিয়ে নিয়েছিলাম, ক্যামেরা নিজেই ধরে এক জায়গায় সেট করে। তারপর আর কি শর্ট ভিডিও বানিয়ে নিয়ে মাম্মাম যেহেতু ঘুম থেকে উঠে পড়েছিলাম, মাম্মামকে খাইয়ে দাইয়ে চলে গেছিলাম দুধ আনতে। আর দুধ এনে দিয়ে তারপর গিয়েছিলাম একটু দোকানে, যেহেতু মাম্মাম বিকেলে ঘুম থেকে উঠেই বলছে আমি কিছু খাবো। ও না দোকান দেখলে, মানে ওর বিকেলবেলা ঘুম থেকে উঠে বা সকালবেলা ঘুম থেকে উঠেই যখন তখন মজ্জ হয় আমি কিছু খাবো। তো সেই কারণে বাড়ির সামনে যেহেতু দোকান, তো কোনো অসুবিধা হয় না। কিন্তু এখানে না প্রচণ্ড অসুবিধা হয়, কারণ দোকানটা অনেকটাই দূরে, সেই কারণেই। আর এখানে দোকান থেকে কী এনেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। তো দেখো, আমি এখানে দুটো কৌটো কিনে নিয়ে এসেছি, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর তার সঙ্গে মামামের জন্য এই চকলেটটা এনেছি। এই চকলেটের দাম কিন্তু 10 টাকা নিয়েছে। আমাদের এখানে যদিও 5 টাকা করে পাওয়া যায়, আর এখানে কিন্তু 10 টাকা করে নিয়েছে। আর এখানে যে তাহলে না, তোমাকে দিয়ে গেছে দিদুন। শোনো না, একটা মজার কথা, মাম্মামকে রেখে গিয়েছিলাম দুধ আনতে, আর ও মাম্মাম মানে মার কাছে ছিল। তো এসে দেখি ও বায়না করছে, ঘুম থেকে উঠেই বায়না আমি কিছু খাবো। তারপর এই যে দুধের বোতলটা রেখে গিয়েছিলাম সোজা দোকানে, ওখান থেকে গিয়ে এই যে এগুলো জিনিস নিয়ে আসলাম। এটা হলো কি মামা? ললিপপ। এটা ওই যে এভাবে খোলে আর লাগানোর জন্য আরো 5 টাকা বেশি নিল। এগুলো ললিপপ আমাদের এদিকে 5 টাকা, আর এখানে নিয়েছে 10 টাকা, তাই তো? নতুন না, এগুলো আমাদের এখানে 5 টাকা করে। না, আমার এদিকে নতুন। তো যাই হোক, এখন হচ্ছে এটা খুলে দিব। এটা যে কিরকম করে খোলে আমি তো জানি না, দিদিভাই খুলে দিচ্ছে। সেটা চকলেটটা খুলে দেবো, চকলেটটা খাবে। তো যাই হোক, এই যে এখন যাবো দুধ জাল করতে। মা মনে হয় দুধটা জালে বসায়নি, এখনো বসাবে। তো চলো মাম্মামকে এখন দুধ গরম করে দুধটা খাইয়ে দিই। এই মেয়ে তাকাই দিকে, হাই কর। হাই। তোমার কিছু খাবো, কিছু খেতে হবে? আরো কিছু লাগবে? না।